সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যে মানুষকে তৈরি করেছি, মানুষকে সৃষ্টি করেছি, এই মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর সাজে ফিরে সৃষ্টি করেছি। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করেছি, এটা বোঝানোর জন্য আমি তিন ফলের কসম খাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কেন তিন ফলের কসম খাইলেন? আরবের বুকে শাম নামক দেশে এই তিন ফলটা অত্যন্ত পরিমাণের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিল। মানুষের কাছে অত্যন্ত পরিমাণের দামি একটা ফল ছিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন ফলের কসম খাইলেন। শুধু তিন ফল নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াতিন ওয়াজাইতুন, এবং জাইতুনের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস নাই, আরো দুইটা জিনিসের কসম খেয়ে বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুর সিনিন। সুন্দর করে ডাক দিয়ে বললেন, সিনাই তুর পাহাড়ের কসম। সেই পাহাড়টা এত পরিমাণের দামি, যেই পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য আসছিলেন। যেই পাহাড়ের উপরে উঠে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করতেন, সেই দামি পাহাড়ের কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই নিরাপদ শহরের কসম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর সাজে ফেলে, সুন্দর চেহারা দিয়ে, সুন্দর রূপ দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য মানুষ কি সুন্দর, আমি আপনি সুন্দর। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত আরো বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা সূরা ৩ থেকে জানতে পারলাম যে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর চেহারা দিয়ে সৃষ্টি করেছেন। এজন্য মানুষ সুন্দর। কিন্তু আমাদের সমাজে আমরা দেখি, একটা মানুষের যদি একটু পা বেঁকা হয়, আমরা তার নাম দিয়ে দিই বেঁকা। ঠিক কি না? এটা করা যাবে? যাবে যাবে? এটা করা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিলেন, আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। অর্থাৎ মানুষের খুদ যদি কোনো ব্যক্তি বের করে, ওই ব্যক্তির কবিরা গুনাহ হবে। এজন্য আমরা এই সমস্ত কাজ থেকে দূরে থাকবো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দর চেহারা দিয়ে, সুন্দর সাজে ফেলে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মানুষের সূচনা কোথা থেকে শুরু হলো, এত মানুষ এই পৃথিবীতে কোথায় থেকে আসলো, সে সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমে কি বলছেন শুনেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার ১ নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে লোক সকল, নিজ প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের মাত্র একটা প্রাণ থেকে সৃষ্টি করেছেন। এজন্য এই পৃথিবীর যত মানুষ আছে, যত লোক আছে, সমস্ত লোক, সমস্ত মানুষ মাত্র একটা প্রাণ থেকে সৃষ্টি হয়েছে। জোরে বলেন কয়টা? একটা প্রাণ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। শুধু তাই নয়, আল্লাহ আরো জানিয়ে দিলেন, একটা প্রাণ আমি রব্বুল আলামিন সৃষ্টি করলাম, এবং তার থেকে তার স্ত্রীকে তৈরি করলাম, এবং উভয় দুজনের মধ্য থেকে এই পৃথিবীতে বহু নর নারী তৈরি করে দিলাম, সৃষ্টি করে দিলাম।
এজন্য এই পৃথিবীতে যত মানুষ আছে, যত ইনসান আছে, সব মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাত্র প্রাণ থেকে সৃষ্টি করেছেন, একটা মাত্র প্রাণ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন। মানুষ কয়টা প্রাণ থেকে? মানুষ একটা প্রাণ থেকে আল্লাহ এত মানুষ সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, সে একটা মানুষকে কোথায় থেকে আসলো, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলো? কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, তারপর তাদের আকৃতি সৃষ্টি করেছি। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন, তারপর আকৃতি সৃষ্টি করলেন। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বললেন, লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ নিজেই বলে দিলেন, আমি আদমকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে বললাম তোমরা সিজদা করো। এজন্য পৃথিবীর সমস্ত মানুষের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। কাকে? হযরত আদম আলাইহিস সালামকে বানিয়েছেন সর্বপ্রথম। সম্মানিত ভাইরা আমার, যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন, কেমন করে বানালেন, কিভাবে বানালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ধাপে ধাপে মানুষকে জানানোর জন্য বলে দিয়েছেন, আমি 6টা ক্যাটাগরির মাধ্যমে 6টা ধাপে আমি মানুষকে সৃষ্টি করেছি। কয়টা? 6টা ধাপে আমি মানুষকে সৃষ্টি করেছি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করার চিন্তা ভাবনা নিলেন, ওই সময় ফেরেশতাদেরকে ডেকে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, আমি এই পৃথিবীর ভিতরে খলিফা নিযুক্ত করতে চাই, আমি এই পৃথিবীর ভিতরে মানুষ সৃষ্টি করতে চাই, আদম সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা বলেছিল, আল্লাহ আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন, আপনি কি এমন কাউকে বানাবেন, এমন কাউকে পয়দা করবেন যারা পৃথিবীর ভেতরে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে? আল্লাহ আপনি এমন কাউকে বানাবেন। কিন্তু ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানালেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ও ফেরেশতারা শোনো, এই মানুষ সম্পর্কে তোমরা যা জানো আমার থেকে কম জানো, অর্থাৎ আমি যা জানি তোমরা তা জানো না। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে খলিফা হিসেবে সৃষ্টি করবেন, এই কথা জানিয়েছেন। কি হিসাবে বলেন? খলিফা হিসাবে। খলিফা মানে প্রতিনিধি, দায়িত্ববান। এজন্য মানুষ হচ্ছে দায়িত্ববান। মানুষের দায়িত্বটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও কোরআনে তুলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মানুষের দায়িত্ব হচ্ছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর গোলামের জন্য, আল্লাহর দাসত্বের জন্য সে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে। কিন্তু কোন ক্যাটাগরিতে সৃষ্টি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ধাপে ধাপে বলেছেন, আমি আদমকে অর্থাৎ মানুষকে আমি 6টা ক্যাটাগরির মাধ্যমে 6টা ধাপে আমি মানুষকে সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা ক্যাটাগরির মাধ্যমে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে ডাক দিয়ে বলেন, আল্লাহু খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা জাআলাকুম আযওয়াজা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে আদমকে বানাইছেন,
তুরাব অর্থাৎ তুরাব থেকে, তুরাব মানে হচ্ছে ধুলাবালি যুক্ত মাটি অর্থাৎ শুকনা মাটি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে এক নম্বরে তুরাব থেকে সৃষ্টি করলেন। এজন্য আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, তারপর শুকনো দ্বারা। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দ্বারা সৃষ্টি করেছেন। সেই মাটিটা কেমন ছিল? শুকনা মাটি অর্থাৎ ধুলাবালি যুক্ত মাটি। দেখবেন এই পৃথিবীর বুকে যে রাস্তাগুলো কাঁচা আছে, যখন চৈত্র মাসে অত্যন্ত পরিমাণে রোদ পড়ে, পানি হয় না, ওই সময় রাস্তার ভেতরে দেখবেন 2 ইঞ্চি ধুলা জমে যায়। ওইগুলাকে আরব দেশের মানুষরা বলে তুরাব। আরব দেশের মানুষ বলে তুরাব অর্থাৎ ধুলাবালি যুক্ত শুকনো মাটি। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে শুকনো মাটি দ্বারা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির কাজ শুরু করলেন। এই সৃষ্টির কাজ শুরু করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে শুকনো মাটি পাইলেন, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, দুনিয়ার বুকে যাও এবং মাটি সংগ্রহ করে আনো। বিভিন্ন উপাদানের মাটি নেবা, বিভিন্ন কালারের মাটি নেবা, বিভিন্ন জায়গায় থেকে, বিভিন্ন স্থান থেকে বিভিন্ন রকম মাটি। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিতে বললেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিনে নেমে আসলেন। জমিনে নেমে আসে মাটি নেবেন, এমন সময় মাটি ডাক দিয়ে বলে, ও আল্লাহর ফেরেশতা, তোমার কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চাই, তুমি আমার ভেতরে কোন রকম কোন খুঁত সৃষ্টি করো না। কার কথা? কোন রকম কোন খুঁত সৃষ্টি করো না। মাটি ডাক দিয়ে বললেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফিরে গেলেন। আল্লাহ মাটি পানাহ চাইছে, তার ভেতরে যেন আমি কোন খুঁত সৃষ্টি না করি, সে পানাহ চাইছে, এজন্য আমি জিবরাইল মাটি আনতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মিকাইল, যাও যাও যাও, দুনিয়া থেকে মাটি সংগ্রহ করে আনো। ডাক দিয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, হযরত মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার বুকে নেমে আসলেন এবং মাটি নেবেন। এমন তো অবস্থায় মাটি পানাহ চাই আল্লাহর কাছে। জিবরাইল আলাইহিস মিকাইল আলাইহিস সালাম ফিরে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহ, মাটি আমি আনতে পারবো না, মাটি আমি আনতে পারলাম না, মাটি পানাহ চাই। আর দোয়া করে আর মনে, আমার ভেতরে কোনো খুঁত সৃষ্টি করো না, আমার অঙ্গহানি করো না, আমি আল্লাহর কাছে পানাহ চাই। হযরত মিকাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফিরে চলে গেলেন। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, ও আজরাইল, যাও যাও, দুনিয়া থেকে মাটি সংগ্রহ করে আনো। হযরত আজরাইল আলাইহিস সালাম দুনিয়াতে নেমে আসলেন, মাটি নেবেন। এমন অবস্থায় মাটি ডাক দিয়ে বলেন, আমি আল্লাহর কাছে পানাহ চাই, আমার ভিতরে কোনো খুঁত সৃষ্টি করো না, আমার কোনো অঙ্গহানি করো না, আমার কাছ থেকে মাটি নিও না। এই কথা যখন জানাইলেন, আজরাইলের মনকে নরম না শক্ত? যদি মনটা নরম হতো তাহলে জান কবজ করতে পারতো নাকি? শক্ত মন। আজরাইল জানাই দিল, ও বেটি, তুমি যে আল্লাহর কাছে পানাহ চাও, সে আল্লাহর হুকুমে আমি তোমাকে নিতে আসছি। আজরাইল আলাইহিস সালাম এই পৃথিবীর বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন উপাদানের মাটি, বিভিন্ন কালারের মাটি নিয়ে চলে গেলেন, আল্লাহর দরবারে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাটিগুলো মিক্স করলেন, একত্রিত করলেন এবং শুকাইতে দিলেন। শুকাইতে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শুকানোর পরে যে জিনিসটা তৈরি করলেন, সেটার নাম হচ্ছে তুরাব, ধুলাবালি যুক্ত মাটি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, সর্বপ্রথম তুরাব থেকে সৃষ্টি করা শুরু করেছেন। ঠিক আছে, এটা একটা কোরআনের ক্লাস। আমি কিন্তু পরবর্তী সময় আবার জিজ্ঞাসা করব, উত্তর দেওয়া যাবে? আল্লাহ আমাদের সবাইকে মনে রাখার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। সম্মানিত ভাইরা আমার, যেই কথা বলছিলাম, এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করা শুরু করলেন তুরাব থেকে। 2 নম্বর 3 থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন
মানুষকে সৃষ্টি করা শুরু করলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দিয়ে বলেন খলাকাল ইনসানা মিন তিন। আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন আমি মানুষ সৃষ্টির সূচনা তৈরি করেছি কাদা মাটি থেকে। অর্থাৎ কোন কোন বর্ণনায় আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন যে ওই যে ধুলাবালি যুক্ত মাটিটা আমি রেখেছিলাম, যে মাটিটা আজরাইল আলাইহিস সালাম আমার কাছে এনেছিল, ওই মাটিটার উপরে আমি কিছুদিন বৃষ্টি বর্ষণ করি, যার কারণে ওই মাটিটা আস্তে আস্তে কাদা মাটিতে পরিণত হয়, অর্থাৎ নরম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন তুরাব থেকে আমি মানুষ তৈরি করেছি, আবার বিভিন্ন জায়গায় বলেছেন তিন থেকে। তবে পার্থক্য হচ্ছে তুরাব এই শব্দের অর্থ হচ্ছে ধুলাবালি যুক্ত মাটি, অর্থাৎ শুকনা মাটি, আর তিন মানে হচ্ছে কাদা মাটি, যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি দ্বারা নরম করেছেন। তাহলে 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন তিন থেকে, অর্থাৎ কাদা মাটি। তাহলে 1 নম্বর শুকনা মাটি দ্বারা আল্লাহ শুরু করেছেন, ওই শুকনা মাটির উপরে বৃষ্টি বর্ষণ করে আল্লাহটাকে নরম করেছেন কাদা মাটিতে। 2 নম্বর কাদা দিয়ে তৈরি করা শুরু করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টির কাজ শুরু করলেন। হযরত আদম আলাইহিস সালামকে সুন্দর করে বানানোর কাজ শুরু করলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি যে মানুষ তৈরি করা শুরু করেছি, যে আদমকে সৃষ্টি করা শুরু করেছি, যে মাটি দ্বারা সৃষ্টি করেছি, সেই মাটি হচ্ছে আঠালো যুক্ত মাটি, যেটাকে আমরা এঁটেল মাটি বলি। আঠালো যুক্ত মাটি, অর্থাৎ যে মাটিটা আল্লাহ পাক রব্বুল আলামিন নরম বানানোর জন্য বিভিন্ন দিন তার উপরে বৃষ্টি বর্ষণ করেছিল, সেই মাটিটা আস্তে 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 নরম হয়ে জমাট বেঁধে আস্তে আস্তে আঠালো যুক্ত মাটিতে পরিণত হয়েছে। কথা বুঝছেন? আঠালো যুক্ত মাটি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তিনিল লাযিব, আমি মানুষকে তৈরি করা শুরু করেছি, শুরু করার পরে আস্তে আস্তে আমি ওই মাটিটাকে আঠালো যুক্ত মাটি বানিয়ে আমি আদমকে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা গেল? 3টা। বলেছি কয়টা? 6টা স্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাটিটা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সেই মাটিটা ছিল গন্ধযুক্ত মাটি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। সূরাতুল হিজরাতের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিন আমি মানুষকে সৃষ্টি করেছি গন্ধযুক্ত কাদার ঠনঠনে মাটি থেকে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর স্তরে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন গন্ধযুক্ত মাটি দিয়ে। জোরে বলেন কি যুক্ত? আর জোরে বলেন কি যুক্ত? গন্ধযুক্ত মাটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন মানুষকে পোড়া মাটির মতো ঠনঠনে আওয়াজের মাটি দিয়ে তৈরি করেছি। অর্থাৎ দেখবেন যখন ভাড় পোড়ায়, ওই ভাড়ে যদি ফোঁকা মারা হয় ঠন 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 করে শব্দ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পোড়া মাটির মতো শক্ত মাটি দিয়ে আমি রব্বুল আলামিন হযরত আদমকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন পোড়া মাটির মতো শক্ত ঠনঠনে মাটি দ্বারা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। এবার আসেন ইতিহাসের পাতায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাদা বিভিন্ন দিন, যে কাদা অনেক দিন রাখার পরে আঠালো যুক্ত হলো, এবার ওই আঠালো যুক্ত মাটিটা আল্লাহ পাক রব্বুল আলামিন
আরো কিছুদিন পানি সহকারে রেখে দিলেন। পানি সহকারে ওই মাটিটা থাকতে থাকতে মাটিটা গন্ধযুক্ত মাটি হয়ে গেল। যে গন্ধযুক্ত মাটির কথা এখনই বললাম, সেই মাটিটা বিভিন্ন দিন অর্থাৎ অনেক দিন থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন সেই মাটির ভেতরে দিয়ে গন্ধ বাইর হয়। সেই গন্ধযুক্ত মাটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আমি ঠনঠনে আওয়াজের মাটি, পোড়া মাটির দ্বারা আদম আলাইহিস সালামের স্ট্রাকচার তৈরি করেছি। গন্ধযুক্ত মাটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বানানো শুরু করলেন। একটি স্ট্রাকচার তৈরি করলেন, একটা আকৃতি তৈরি করলেন। হাত দিলেন, পা দিলেন, নাক দিলেন, মুখ দিলেন, চক্ষু দিলেন, সব কিছু দিয়ে দিলেন। এবার ওই মূর্তিটাকে আদম আলাইহিস সালামের মূর্তিটাকে গোটা 40 বছর রোদ্রে শুকানোর জন্য দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই দিন গোটা 40 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন রোদের ভেতরে ফেলে রাখলেন। রোদের ভেতরে ফেলে রাখার কারণে ওই মাটিটা ঠনঠনে আওয়াজের মাটি হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যেই কথা বলছিলাম, হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করে 40 বছর ফেলে রাখলো। প্রত্যেক দিন ফেরেশতারা ধরে কি যেন বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা আবার কি বানাচ্ছে চিন্তায় পড়ে গেল। ইবলিসও মাঝে মধ্যে আসে, কি বানাচ্ছে আল্লাহর কথায় আবার কি ঘুরপাক খাচ্ছে জানি না, এটা আবার কি বানাচ্ছে। ফেরেশতারা চারিদিকে ঘোরে আর কি বানাচ্ছে চিন্তা করে। কিন্তু ইবলিসের মাথায় একটু বেশি বুদ্ধি, শয়তানি বুদ্ধি কাজ করে। ইবলিস চিন্তা করলো আল্লাহ কি বানাচ্ছে একটু দেখি। ইবলিস মাঝে মধ্যে ঘরে আর শুধু ঠুকা মারে, গুতাগুতি করেন, কি জানো আল্লাহ বানাচ্ছে। যখন ইবলিস ঠুকা মারে ওই সময় ঠন 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 করে আওয়াজ হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি মানুষকে পোড়া মাটির মতো ঠন ঠনে আওয়াজের মাটি দিয়ে তৈরি করেছি। তাহলে তৈরি করার পরে গোটা 40 বছর রোদ্রে শুকাইছে। এবার ওই জায়গায় ফেরেশতারা শুধু ঘুরপাক মারে আর মাঝে মধ্যে ইবলিস আসে। ইবলিস একবার চিন্তা করলো যে আল্লাহ আবার কি সৃষ্টি করলো, এটা আবার কেমন, এটা দিয়ে আবার কি করবে। ইবলিস নাকের মধ্যে দিয়ে ঢুকলো আদমের। হযরত আদম আলাইহিস সালামের নাকের ভেতর দিয়ে ঢুকে পড়লো। নাকের মধ্যে দিয়ে ঢুকে পেছনের রাস্তা দিয়ে বাহির হয়ে গেল। এবার সমস্ত ফেরেশতাদেরকে বলে যে আল্লাহ কি বানাচ্ছে কি জানি, ওর ভেতর কিছু নাই, আমি ওর ভেতরেও ঢুকেছি। সম্মানিত ভাইরা আমার, 6 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন। 6 নম্বর ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের শরীরের ভেতরে রূহ ফুঁকে দিলেন। রূহ যখন দিয়ে দিলেন ওই সময় হযরত আদম আলাইহিস সালাম একটা হাসি দিলেন। কি দিলেন? একটা হাসি দিলেন। আদম আলাইহিস সালাম হাসি দেওয়ার পর বললেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে নাকি আলহামদুলিল্লাহ?